লার্নিং উইথ সুবিধা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব ভূগোলের 10 নম্বর স্কুল আর তুফানগঞ্জ NNM হাই স্কুল উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, এই স্কুলে করবো। এটা কত নম্বর পেজ দেখো, আমি 2024 সালের 281 নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো। প্রথমে কি বলেছে দেখো, ভৌমজলের উৎস কি? ভৌমজল কোথা থেকে আমরা পাই? না, শিলামণ্ডল থেকে আমরা ভৌমজলটা সহজে পাই। সবচেয়ে পুরু স্তরটির নাম কি? সবচেয়ে পুরু কোনটা হয় গো? কেন্দ্রমণ্ডল সবচেয়ে পুরু হয়, তাই না? কেন্দ্রমণ্ডল সবচেয়ে পুরু। উষ্ণ প্রস্রবণে জল গরম হয়, এদের মধ্যে কোনটি? উষ্ণ প্রস্রবণে জল গরম হয়, এখানে দেখো ভূতাপ শক্তির জন্য, সূর্যালোক থেকে তাপ গ্রহণ করে তার জন্য, তাই না? আর সরাসরি লাভার সংস্পর্শে না, এটা হচ্ছে ভূতাপ শক্তির জন্য। শ্রীলঙ্কার আদিবাসীদের প্রধান জীবিকা কি? মানে শ্রীলঙ্কার প্রধান জীবিকা হচ্ছে কি? কৃষিকাজ। কৃষিকাজ হচ্ছে প্রধান জীবিকা। পরের প্রশ্ন কি বলেছে দেখো, দর্শনীয় স্থান পোখরা উপত্যকা দেশে অবস্থিত। এর কথা হবে নেপালে। কোথায় অবস্থিত হবে? নেপালে। পরের প্রশ্ন দেখো, 2 দাগেটা বলেছে, এমন দুটি প্রতিবেশী দেশের নাম বলো যাদের সমুদ্র বন্দর নেই। সমুদ্র বন্দর নেই কোথায় গো? একটা প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান। এদের পাহাড়ি অঞ্চল, বন্দর কি করে পাবে? নেপাল ও ভুটানে কি সমুদ্র বন্দর নেই। ভারত ও শ্রীলঙ্কার মাঝে কোন প্রণালী আছে? কি হবে? পক প্রণালী। পক প্রণালী। এরপরে দেখো, প্যানজিয়া প্যান্থালাসা। দেখো 4 দাগের একেরটা কি বলেছে, প্যানজিয়া ও প্যান্থালাসা কি? তো তোমরা প্রত্যেকে জানো যে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন বিশাল বড় ভূমিখণ্ড ছিল এবং জলভাগ ছিল। সেই দুটো আলাদা ছিল, একটা ভূমিভাগ পুরোটাই ছিল, একটা আলাদা ছিল জলভাগ। তো এখানে দেখো যেটা আমাদের দিয়েছে যে প্যানজিয়া জিনিসটা কি, যে পৃথিবী সৃষ্টির সময় বা কোটি কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রে একটা বিশাল ভূমিরূপ রূপে ছিল, একে প্যানজিয়া বলা হয়, এবং জলভাগটাকে বলা হয় প্যান্থালাসা। ঠিক আছে, পরের প্রশ্ন এখানে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখে নেবে। অপসারী পাত সীমানা কাকে বলে? অপসারী দেখো, পরস্পর পাত বরাবরই ক্রমশ দূরে সরে থাকে। অপসৃত মানে কি? না, পরস্পর থেকে দূরে, অর্থাৎ দুটো পাত যদি পরস্পর থেকে দূরে সরে যায় তখন তাকে অপসারী পাত সীমানা বলা হয়। এবারে পরের প্রশ্ন বলেছে দেখো, 3টা আ লাভা ও পা হো লাভার মধ্যে পার্থক্য। এটা কিন্তু দেয় অনেকবার পরীক্ষায়, তোমরা জানো। তো এখানে দেখো আমি 6টা পার্থক্য তোমাদের দেখিয়েছি, এর মধ্যে 6টার মধ্যে তোমরা যে কোনো 3টে লিখলেই ফুল নাম্বার পাবে। 3 নাম্বারের বেশি থাকে না পার্থক্যতে, তো যে কোনো 3টে লিখলেই তোমরা নাম্বার পাবে। তো এখানে দেখো, সান্দ্রতা বিষয় লিখতে পারলে ভালো, না লিখতে পারলে তোমরা এমনি লিখবে 3টে পয়েন্ট এখান থেকে ছোটো ছোটো দেখে। আগ্নেয় শিলা কাকে বলে? ভূগর্ভে অগ্নুৎপত্তির প্রভাবে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে, তাই না? পৃথিবীতে এই শিলা প্রথম সৃষ্টি হয় প্রাথমিক শিলা বা আদি শিলা। এই শিলায় কোনো স্তর থাকে না বলে এর নাম হচ্ছে অস্তরীভূত শিলা। উদাহরণ হচ্ছে ব্যাসল্ট অ্যান্ড গ্রানাইট। ঠিক আছে, আগ্নেয় শিলা। পরে বলে কি, উৎপত্তির শিলা আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ। তো আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ দেখো এখানে দেওয়া আছে, ওই ব্যাসল্ট গ্রানাইট, এই শ্রেণীবিভাগটা আমি পরে আগে ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি, ওখান থেকে তোমরা দেখে নাও আগ্নেয় শিলা শ্রেণীবিভাগ। পরের প্রশ্ন বলেছি দেখো, শিলাচক্র কাকে বলে? লাস্ট প্রশ্ন 5 দাগে। তো শিলাচক্রটা বারবার প্রত্যেকটা ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি, এখানে দেখো। অর্থাৎ শিলা আগ্নেয় থেকে পাললিক থেকে রূপান্তরিত, আবার রূপান্তরিত থেকে আগ্নেয় কীভাবে হয়, এই যে চক্রাকারী পরিবর্তন, এটাই শিলাচক্র। এখানে ছবির আকারে বুঝিয়ে দিয়েছে, এখানে লিখেও দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নেবে। তো এরপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা লাস্ট যে সেটটা স্কুল আছে সেটা নিয়ে আলোচনা করব, 11 নম্বর স্কুলটা। তো আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক করো, এবং কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম থাকলে কোনো জায়গায় তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই সেগুলো সমাধান করব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।